আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখে ছোট বোনটার পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে। তো আজ কোনো রান্নার রেসিপি করব না। আজ বানাবো মাত্র ৫ মিনিটে বাচ্চাদের জন্য হেলদি অ্যান্ড টেস্টি একটা নুডলসের রেসিপি। তো প্রথমে আমি একটা গাজর ছিলে এখানে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিছি। তো এখানে আমি গাজর, বাদাম, সামান্য চিনি, ২ প্যাকেট নুডলস ও দুধ নিয়ে নিছি। এখন চলে যাব রেসিপিটা বানাতে। তো প্রথমে কড়াইতে আমি বাদামগুলো ভেজে নিতেছি। তো বাদামগুলো পরে ঠান্ডা হলে আমি চুলে নিব। এখন দুধের পাতিলাটা আমি বসিয়ে দিছি। এখন দিয়ে দিব গ্রেট করা গাজরগুলো। তো দুধটা যখন বলক চলে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য ২-৩টা এলাচ ও দারচিনি। এই ফ্লেভারটা আমার বাচ্চারা পছন্দ করে। তো এখন হাতের সাহায্যে আমি নুডলসগুলো চুরে নিতেছি। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। তো অনেকে ভাবতে পারে আমি যে মসলাটা আবার দিছি নাকি, না মসলাটা আমি এখানে দিব না। তো এখানে আমি চিনি গুলো দিয়ে দিছি। তো এদিকে নুডলসটা সিদ্ধ হতে হতে ওদিকে আমি বাদামগুলো চুরে নিব। তো প্রতিনিয়ত বাচ্চাদের ডিম ও সবজি নুডলস রান্না করে না দিয়ে এরকম দুধ, গাজর, বাদাম দিয়ে বাচ্চাদের একদিন নুডলসটা রান্না করে দিয়ে দেখবেন, বাসায় আপনারা ট্রাই করবেন। বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাবে। তো এই যে আমার নুডলসটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাদামের গুঁড়োগুলো। তো বাদামের গুঁড়োগুলো দিয়ে দুধটা আমি আরেকটু টানিয়ে নেব। তোমার নুডলস রান্নার রেসিপিটা আজকে কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই ছোট্ট বোনটার পাশে সবাই থাকবেন। আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথেই এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। তো এই যে আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম। তোমার বাচ্চারা খুব মজা করেই খাচ্ছে এই নুডলসটা। তো আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।